এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ brought to you by পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস নিউজ। কোচবিহারের তুফানগঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডে একটি ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে ন্যাশনাল ক্লাব রোড এলাকার একটি ডোবা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে দেখতে পায় ডোবার জলে একটি মৃতদেহ ভাসছে। এই খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তুফানগঞ্জ শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদেহটি এতটাই পচে গিয়েছিল যে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। আমি একটু আগেই সংবাদটা পেলাম, পাওয়ার সাথে সাথে আমি চলে এলাম। চলে এসে দেখি এখানে বহু লোক, এবং শুনতে পেলাম যে এখানে একটা বডি পাওয়া গেছে পুকুরে, এবং বৃষ্টির গন্ধ বেরিয়ে গেছে। মনে হয় যেন এটা বেশ কয়েকদিন আগের ঘটনা। আচ্ছা, আমি উপর লেভেলে জানিয়ে দিলাম যাতে বডিটা তাড়াতাড়ি তুলে নেয়, পুলিশ প্রশাসনকে চাপ দেওয়ার জন্য। আমার কাছে এরকম কোনো সংবাদ ছিল না। এখন আমি শুনতে পেলাম যে নিখোঁজ ছিল একজন। এই নামটা জানা গেছে? না, নামটা আমি জানতে পারি। স্থানীয় বাসিন্দা সুরজিৎ দে জানান, দুপুর থেকেই ওই ডোবা থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। এরপর প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওখানে একটি পচা গলা মৃতদেহ জলের উপর ভেসে উঠতে দেখেন। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি, তবে স্থানীয়দের অনুমান এটি রবিবার রাত থেকে নিখোঁজ থাকা ডোবার পাশের বাড়ির বাসিন্দা জীবন বসাকের মৃতদেহ হতে পারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেই দাবি পুলিশের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। গত কয়েক মাসে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জেলা পুলিশ ও বিএসএফ কঠোর নজরদারি শুরু করেছে। গত কয়েক মাসে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দালাল চক্রের সহায়তায় তারা ভারতে অনুপ্রবেশ করে জাল নথি তৈরি করেছিল। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন, বেশিরভাগ অনুপ্রবেশকারী কাজের সন্ধানে আসছিল এবং ভারতীয় দালালরা এর সুযোগ নিচ্ছিল। বিএসএফ ও পুলিশের মধ্যে আলোচনার পর যৌথ অভিযান শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের পাশাপাশি দালালদেরও গ্রেপ্তার করা হচ্ছে। একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল, সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। জেলা পুলিশ ও বিএসএফ সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং অনুপ্রবেশ দমনে লাগাতার অভিযান চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গত শুক্রবার বিহারের গয়া স্টেশনে ঘটে যাওয়া এক ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। গয়া পুলিশের তথ্যের ভিত্তিতে পুরুলিয়া সদর থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে। গত শুক্রবার গয়া স্টেশনে ঘটে যায় এক ছিনতাই। তার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ফলস্বরূপ পুলিশ পুরুলিয়া শহরের কাটিনপাড়া থেকে এক মহিলাকে গ্রেফতার করে। ওই মহিলার কাছ থেকে প্রায় 53 গ্রাম সোনার গয়না এবং 20 গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়েছে। অভিযুক্ত মহিলাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বেসিক কিছু তথ্য আমরা পেয়েছিলাম, তার বেসিসে আমরা আমাদের সোর্স, আমাদের নেটওয়ার্ক এবং আমাদের টিম এখানে পেছনেই আছে। আইসি টাউনের তত্ত্বাবধানে এই রেড হয় এবং এই মহিলাকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই রূপো এবং সোনার অলংকার উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে, এমনটাই আশা করছে পুলিশ। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ। দীঘা সায়েন্স সেন্টারের তত্ত্বাবধানে নতুন রূপে জুরাসিক পার্ক সাজিয়ে তোলা হচ্ছে, যা দীঘার পর্যটন মানচিত্রে এক ভিন্ন মাত্রা যোগ করবে। সমুদ্র সৈকতের শহর দীঘা এবার শুধু স্নান আর সূর্যাস্তের মজাতেই সীমাবদ্ধ থাকছে না, পর্যটকদের জন্য একের পর এক নতুন আকর্ষণ তৈরি হচ্ছে। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হচ্ছে জুরাসিক পার্ক, যা দীঘার সায়েন্স সেন্টারের পিছনে এক বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে। 2010 সালে প্রথমবারই এই জুরাসিক পার্ক তৈরি করা হয়েছিল, যেখানে ডাইনোসরের উৎপত্তি এবং তাদের জীবনযাত্রা এবং জীবাশ্মের সম্পর্কিত বিভিন্ন পরিদর্শন লাইট অ্যান্ড সাউন্ডের পদ্ধতির মাধ্যমেই দেখানো হতো। সেই সময় এটি পর্যটক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছু বছর চলার পর পার্কটি বন্ধ হয়ে যায় এবং ডাইনোসরের মডেলগুলি নষ্ট হতে শুরু করে। এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে যে জুরাসিক পার্ক, সেই জুরাসিক পার্কটা নতুন করে আরও সেজে উঠছে, যাতে পর্যটক প্লাস ছাত্রছাত্রীদের কাছে একটা বিশেষ আকর্ষণ। মূলত এই ছাত্রছাত্রীরা এখানে এসে এটা একটা উপভোগ করতে পারবে, জুরাসিক সম্পর্কে আপাতত ধারণা জ্ঞান লাভ করতে পারবে। হ্যাঁ, পর্যটক ছাত্রদের কাছে এটাই তো খুব, কারণ আমাদের এই এলাকা জুড়ে কোনো একটা সায়েন্স সেন্টার নেই দীঘা বিজ্ঞান কেন্দ্র ছাড়া, আর পূর্ব মেদিনীপুরে কোথাও তেমন নেই। পর্যটকদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এবং দীঘার পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালিত দীঘা সায়েন্স সেন্টার এই পার্কটি নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই পার্কটি দর্শকদের মধ্যে উন্মুক্ত করা হবে। সেই জুরাসিক পার্ক দীঘার পর্যটকদের জন্য একটি নতুন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করবে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তা সংস্কারের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অন্ডাল ব্লকের অন্তর্গত দুটি রাস্তা সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দা ও শিল্পাঞ্চলের পরিবহন ব্যবস্থার প্রভূত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার বিকেলে রানীগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্গত মঙ্গলপুর শিল্প তালুকে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার নবরূপের সংস্কারের শিলান্যাস অনুষ্ঠিত হলো। প্রথম রাস্তাটি মাধবপুর মোড় থেকে ডাঙ্গালপাড়া পর্যন্ত এবং দ্বিতীয় রাস্তাটি মঙ্গলপুর মোড় থেকে ধান্ডারডিহি গ্রাম পর্যন্ত বিস্তৃত। এই দুটি রাস্তা সংস্কারে আনুমানিক 60 লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে রাস্তা দুটি খারাপ থাকায় যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা ছিল, যা এবার দূর হতে চলেছে। দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য তারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আরামবাগের প্রাচীন মনসাডাঙ্গার মনসা মন্দির প্রতি বছর দশহরা তিথিতে এক মহা উৎসবে মেতে ওঠে এখানকার মানুষ। প্রায় 250 বছর ধরে এখানে মা মনসার পুজো চলে আসছে, যা মায়ের স্বপ্নাদেশেই শুরু হয়েছিল বলে জনশ্রুতি। মন্দিরে বছরে 3 বার পুজো হয়, যার মধ্যে দশহরা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিনটিকে ঘিরে বাচ্চা থেকে বড় সকলের মধ্যেই আনন্দের ঢেউ লাগে। পুজোর পাশাপাশি এখানে বসে এক বিশাল মেলা, যা ভক্তদের ভিড় আরও বাড়িয়ে তোলে। দশহরা অর্থাৎ দোষ পাপ হরণ করা, তাই এই পূর্ণতিথিতে মা মনসার সাথে মা গঙ্গারও পুজো হয়। আগে শুনেছি আমাদের যে দাদু ছিল, দাদুর বাবাকে স্বপ্নাদেশ দিয়েছিল। এটা মা মনসা আগে খড়ের চালের একটা কুঁড়ে ঘর ছিল, তারপর সেইখানে স্বপ্নাদেশ দেওয়ার পর আমাদের ভক্তগণ যারা এই মায়ের ভক্ত আছে ওনারা এসব বিল্ডিং টিল্ডিং অনেক কিছু বহু দান করেছেন। তারপর আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। মায়ের কোনো অঙ্গহীন হয়ে গেলে তারপর আমাদের স্বপ্নাদেশ দেয়, তারপর আমরা আবার প্রতিষ্ঠিত করি। সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয় পুজো দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন নিজেদের মনস্কামনা নিয়ে। এই পুজোর একটি বিশেষ আকর্ষণ হলো ছাগ বলিদান।
তবে এখানে হাড়ি কাঠ ছাড়াই বলি দেওয়া হয়। প্রতি বছর শত শত ছাগ বলি হয়। এবছর প্রায় 800টি ছাগ বলির কথা জানা গেছে। বলির পর চলে চণ্ডীপাঠ। ভক্তরা বিশ্বাস করেন দেবী অত্যন্ত জাগ্রত, আর এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর হাজার হাজার মানুষকে এই মন্দিরে টেনে আনে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলে গড়ে ওঠা শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল বর্তমানে অব্যবস্থা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আজকে দেখাবো তারই একটি চিত্র। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলির ব্যবহার না হওয়া, রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে বাধ্য করা, অ্যাম্বুলেন্সের অনুপস্থিতি এবং ডায়ালিসিস ইউনিট স্থানান্তরের মতো বিষয়গুলি গুরুতর প্রশ্ন তুলেছে। সম্প্রতি হাসপাতাল থেকে একটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তরের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূল নেতা সন্দীপ সিংহ অভিযোগ করেন, কোনো নির্দেশিকা ছাড়াই মেশিনটি সরানোর চেষ্টা হচ্ছিল। পরে অবশ্য CMOH এর নির্দেশে অব্যবহৃত মেশিনটি বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানোর কথা জানা যায়। যে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি USG মেশিন ছিল, যে দুটি USG মেশিনের মানে দীর্ঘদিন ধরে এখানে আছে কিন্তু ব্যবহার হচ্ছে না। তো সেটার একটা মেশিন নাকি বেলদা বা অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এবং স্থানীয় মানুষ যারা ছিলেন তারা সেটা আটকেছিল, প্রতিবাদ করেছিল এবং সেইখানে BDO সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সাথে তাদের বচসা হয়। হাসপাতালে দুটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকা সত্ত্বেও গর্ভবতী মহিলাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। রোগীরা অভিযোগ করছেন, বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার থাকা সত্ত্বেও তাদের সবসময় পাওয়া যায় না, কারণ হাসপাতাল চত্বরে ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা নেই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তর নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। জেলা স্বাস্থ্য একাডেমি মিটিং ডাকেন, থেকে বলেন যে যেখানে বেশি আছে বাড়তি কিছু মেশিন আছে সেখান থেকে ওটা বেলদাতে একটা দেওয়ার জন্য। সেই মতো শালবনী সুপার জানান যে ওনার কাছে দুটো USG মেশিন আছে যেটা ইউজ হয় না। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে একটা ওখানে দেওয়া হোক, একটা শালবনীতে থাকুক এবং দু জায়গাতেই আল্ট্রাসোনোগ্রাফি যাতে করে শুরু হতে পারে তার তো লাইসেন্স লাগে, সেই লাইসেন্সিং প্রসিডিওরও আমরা আজকে করে ফেলেছি। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 রোগী আসেন। উন্নত পরিকাঠামো সত্ত্বেও পরিষেবার অভাবে রোগীরা হতাশ। বিরোধীরাও এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছে। জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই হাসপাতালের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ আমাদের জানার মতে একটা খুব ভালো নিউজ চ্যানেল, যারা আমাদের সঙ্গে সবসময়ই থাকে এবং আমাদের সমস্ত নতুন যে সার্ভিস আমরা আনি এক্সপ্রেস বাজার নিউজের মাধ্যমে আমরা বিভিন্ন জনগণের মাধ্যমে আমরা পৌঁছে দিই, যারা সঠিক খবরটা সঠিক সময়ে পেয়ে আমাদের সার্ভিস, গভর্নমেন্টের সার্ভিস নিতে পারে এবং সেটাই আমরা সারাক্ষণ দেখে আসছি যে আমাদের সাথে থেকে আমাদের সমস্ত কাজগুলো সঠিক সময়ে লোকের মধ্যে পৌঁছে দিতে পেরেছে। তো আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও ভালো জায়গায় পৌঁছায় এবং জনগণের মধ্যে গিয়ে সমস্ত ধরনের ইনফরমেশান পৌঁছে দিতে পারে। আমাদের যেমন ইনফরমেশানগুলো জনগণ পায় এবং জনগণের ইনফরমেশান যাতে আমরা এখানে পাই এবং মাঝে মাঝে এটাও আমরা চাইব যাতে এরা পেশেন্টের ফিডব্যাকও মাঝে মাঝে এক্সপ্রেস নিউজ নেবে এবং সেটা সবার মধ্যে দেবে যে আমাদের সার্ভিস যদি কোথাও ঘাটতি থাকে সেটাও যেন আমরা জানতে পারি এবং খুব ভালো জায়গায় পৌঁছায়। আমি ওইটাই শুভকামনা করি। আজ থেকে
23 বছর আগে গুটি গুটি পায়ে দুর্গাপুরের একটা ছোট্ট ঘরের মধ্যে শুরু করেছিলেন এই এক্সপ্রেস নিউজের মালিক মদন সিং। ছোট্ট করে আস্তে আস্তে তৈরি করতে শুরু করে। দুর্গাপুরের তৎকালীন কিছু সাংবাদিককে নিয়ে তার এই পথ চলা শুরু। আস্তে আস্তে বৃহৎ আকারে তার রূপ নিচ্ছে এবং তার এটা সম্ভব হয়েছে মদনবাবু এবং এক্সপ্রেস নিউজ এবং তার সমস্ত সাংবাদিকদের তাদের নিরপেক্ষ খবর পরিবেশনের জন্য। যেভাবে তারা নির্ভীকভাবে নিরপেক্ষ খবর পরিবেশন করেছে, সেই জন্য এই সংবাদ চ্যানেল দুর্গাপুর ছাড়িয়ে আস্তে আস্তে পারিপার্শ্বিক গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়ায়। আমরা চাইব আগামী দিনেও একটা ছোট্ট জায়গা থেকে উঠে যেভাবে তিনি বৃহৎ আকারে তার সংবাদ চ্যানেলের সমস্তটা ছড়িয়ে দিয়েছে, আগামী দিনেও তার শ্রীবৃদ্ধি হোক এবং মানুষ তার নিরপেক্ষ সংবাদ দিন প্রতিদিন সেটা পেতে থাকুক, এই আশা রাখবো এবং এর উত্তর বৃদ্ধি কামনা করব। নিউজ 24 পেরিয়ে 25-এ পা দিল। এটা এত বড় জার্নি অতিক্রম করে এসছে। নিজেদের নিরপেক্ষতা, সত্য খবর এবং মানুষের সঙ্গে যোগাযোগ, চুলচেরা বিশ্লেষণ সব নিয়ে এক্সপ্রেস নিউজ একদম জমজমাট ভরপুর। 25-এর উৎসবে আমি থাকব। এই সাংস্কৃতিক উৎসবটিকে সাফল্য কামনা করি। 25-এ পা দেওয়া এই প্রজন্মের কাছে সাক্ষী হয়ে থাকা মদনদা সহ এক্সপ্রেস নিউজ পরিবারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বলবো এগিয়ে চলুন, মানুষের কাছে পৌঁছে যান, সত্য খবর জানান। আপনাদের মতো নিরপেক্ষ সাংবাদিকেরা এভাবে সত্য খবর জানিয়ে মানুষের কাছে, মানুষের বাড়িতে বাড়িতে যেভাবে এক্সপ্রেস নিউজ পৌঁছে গেছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।